আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রাণপ্রিয় জিএসএম ভাইরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আমাদের কাছে অনেক সময় ফোন আসে, যে ফোনগুলোতে ইয়ারফোন লাগানো নেই তারপরও ইয়ারফোন চিহ্ন চলে আসে। তো এই ইয়ারফোন চিহ্ন চলে আসলে দেখা যায় যে ফোনে সাউন্ড শোনা যাচ্ছে না। তো এই সমস্যা কীভাবে খুব সহজে সমাধান করা যায় আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব, এবং এই সমস্যাটি কেন হয় আর সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম ফোনটি খুলে নেব। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটি টেকনো মডেলের একটি ফোন, টেকনো পপ 5 মেবি। তো এই ফোনটি হঠাৎ করে ইয়ারফোন চিহ্ন চলে এসেছে। তো এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই লজিক বোর্ডে ময়লা থাকার কারণে হয়, অথবা সামান্য পরিমাণ যদি পানি ঢোকে, তো এই পানি যাওয়ার কারণেও ইয়ারফোন চিহ্ন চলে আসে। তো আমরা এখন ফোনটি খুলে নিয়ে ফোনটির লজিক বোর্ডটি খুলে নেওয়ার চেষ্টা করব, এবং সেটা পরিষ্কার করে দেখব যে আসলে এই লজিক বোর্ড থেকে সমস্যাটি হয়েছে কিনা, এবং লজিক বোর্ডটি পরিষ্কার করলে এটা সমাধান হয় কিনা। এই ফোনটি একেবারেই নিউ, এজন্য এই ফোনের উপর এখনও সেই টেপগুলো আছে। তো এই টেপগুলো সরিয়ে দিয়ে আমরা নাটগুলো খুলে নেব। এক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একজনের একটি শখের ফোন আপনার কাছে যখন দিয়েছে, তখন অবশ্যই আপনার উচিত অনেক সাবধানতার সাথে তার ফোনের কাজটি করে দেওয়া। তার ফোনের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই মুহূর্তে আমরা নাটগুলো খুলে নিলাম এবং প্লাস্টিকের কভারটি উঠিয়ে নিচ্ছি। এটি খোলার সময় অবশ্যই এন্টেনার একটা তার থাকে, ওটার দিকে খেয়াল রাখবো, ওটা যেন কোনোভাবেই ছিঁড়ে না যায়। ওটা যদি ছিঁড়ে যায় তাহলে পরবর্তীতে ফোনে আর নেটওয়ার্ক পাবে না। তো এক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। তার জন্য আমরা সেই তারের আশেপাশের যে টেপগুলো আছে সেই টেপগুলো উঠিয়ে দিয়ে সেটা সরিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের লজিক বোর্ডটি একেবারে ফ্রেশ আছে, তারপরও দেখা যাচ্ছে আমাদের ইয়ারফোন চিহ্ন চলে এসেছে। তো আমরা লজিক বোর্ড থেকে লাইনটি সরিয়ে দিয়ে দেখলাম যে আমাদের ইয়ারফোন চিহ্নটি চলে গেছে বন্ধুরা। তো আমরা বুঝে গেলাম যে আমাদের মূল সমস্যা মূলত লজিক বোর্ডেই। তো এবার আমাদের কাজ হবে এই লজিক বোর্ডটি উঠিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেখা। তার জন্য আমরা এন্টেনার যে কেবলটি, সে কেবলটি প্রথমে রিমুভ করে নিলাম, এবং লজিক বোর্ডের নাটটি খুলে নিয়ে আমরা লজিক বোর্ডটি এখন উঠিয়ে লজিক বোর্ডে থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেখব আসলেই সমস্যা সমাধান হয় কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বোর্ডটি মূলত ক্লিন আছে, তারপরও এই সমস্যাটি এই লজিক বোর্ড থেকেই হয়েছে, এটা আমরা শিওর হয়েছি। তো হাতে নিয়ে আমরা সামান্য পরিমাণ থিনার দিয়ে ভালোভাবে লজিক বোর্ডটি ওয়াশ করব, এবং পরবর্তীতে লাগিয়ে দেখব যে আসলেই সমাধান হয় কিনা। আর এভাবে কাজ করলে আপনারা 100% সফল হবেন। প্রথমেই কোনো পার্টস আপনারা রিমুভ করবেন না, অথবা অন্য কোনো পদক্ষেপ আপনারা নেবেন না। তো বোর্ডটি পরিষ্কার করার পর আমরা সামান্য পরিমাণ হিট দিয়ে নিলাম। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে, মাইক্রোফোনে যেন সামান্য পরিমাণও হিট না লাগে। এই হিট লাগার কারণে মাইক্রোফোনটি নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা লজিক বোর্ডটি পরিষ্কার করে নিয়েছি, এবং এবার বোর্ডটি লাগিয়ে কানেক্টরটি দিলাম। দেওয়ার পরে দেখলাম যে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখুন, আমাদের ইয়ারফোন চিহ্নটি চলে গেছে। তো আজকে এই পর্যন্তই। টেকনিক্যাল সকল সমস্যার সমাধান খুব সহজেই এবং সঠিকভাবে করার জন্য আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।